বাংলাদেশ লেবার পার্টির ৬ সদস্যের প্রতিনিধি দল আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাতের জন্য এসেছিলাম। আপনারা জানেন যে বাংলাদেশ লেবার পার্টি ২০০৬ সাল থেকে দীর্ঘ ২০ বছর টানা আমরা বিএনপির সাথে সমমনা দল, ১৮ দলীয় জোট, ২০ দলীয় জোট এবং যুগপৎ আন্দোলনে আমরা কাজ করেছি। আমাদের অসংখ্য নেতাকর্মী হামলা, মামলা, নির্যাতন, নিপীড়নের শিকার। আমি নিজেও ফ্যাসিবাদী সন্ত্রাসী হামলায় দীর্ঘদিন যাবৎ গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন ছিলাম। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন এবং বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারই সন্তান। আমরা সহমর্মিতা জানানোর জন্য রাজনৈতিকভাবে যেই কার্টিসি রয়েছে, যেই সম্মানবোধ রয়েছে, শ্রদ্ধাবোধ রয়েছে, বাংলাদেশ লেবার পার্টি আজকে আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেছি। লেবার পার্টির সাথে বিএনপির একটা সম্পর্ক দীর্ঘদিনের। আমাদের প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মতিন জাগদল, লেবার পার্টি, ন্যাপ ভাসানী সহ যে ৫ দলীয় যে জোট হয়েছিল জাতীয়তাবাদী ফ্রন্ট, যার মধ্য দিয়ে জাতীয়তাবাদী দলের রূপান্তরিত হয়েছিল, তখন থেকেই আমাদের সাথে সম্পর্ক। রাজনীতিতে আমরা যারা মুক্ত মনা, মুক্ত চিন্তা এবং বাক স্বাধীনতার চর্চা করি, আমরা হয়তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলি এবং যা বলি সত্য বলি। আমাদের একটাই বৈশিষ্ট্য যে আমরা কখনো কোনোভাবে রং দিয়ে কথা বলার চেষ্টা করি না এবং এখনও বলছি না, ভবিষ্যতেও বলবো না। বিএনপি বাংলাদেশের গণতন্ত্রের অন্যতম একটা প্রধান শক্তি এবং আগামী দিনে বাংলাদেশকে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য তাদের আগামী দিনে যেই ভূমিকা, সেটা আরও স্বচ্ছ হিসাবে আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি এবং আজকের তারেক রহমানের বিএনপি এবং এক এবং অভিন্ন হিসাবে আমরা দেখতে চাই। এবং ইনশাআল্লাহ আমরা বিগত দিনে যেভাবে আমাদের ভিতরে সমন্বয় সম্পর্ক যেভাবে ছিল, আমরা ইনশাআল্লাহ এই রাজনৈতিকভাবে আমরা একই, আমাদের লক্ষ্য তো একই। আমাদের সবারই উদ্দেশ্য গণতন্ত্র প্রতিষ্ঠা, সুশাসন প্রতিষ্ঠা, আইনের শাসন, মানবাধিকার, ন্যায় বিচার। এবং বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী ছিলেন, যিনি ৮৬ সালে নির্বাচনে যাননি, যিনি ২০০৪ সালের নির্বাচনে যাননি, ২৪ সালের নির্বাচনেও বিএনপি যায়নি। আমরা সেই বিএনপির কাছে এসেছি এবং সেই ভোটাধিকার প্রতিষ্ঠার যেই দীর্ঘ সংগ্রামে আমরা অন্যতম সাথী